আপনাদের কথা দিলাম, আমি যদি সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হই তাহলে আমি আপনাদের পাশে থাকবো। কাপ্তাই অঞ্চলের সাথে আমার কিন্তু একটা যোগাযোগ আছে। আমি আপনাদের জেলা বিএনপির সভাপতি ছিলাম, কাজেই কাপ্তাই আমার অপরিচিত জেলা নয়, উপজেলা নয়। এখানে আমার সমস্ত সহকর্মী সবাই আমরা একই পরিবারে ছিলাম। শিল্প অধ্যুষিত অঞ্চল কাপ্তাই, এখানে পর্যটনের বিশেষ ব্যবস্থা আছে। কাপ্তাইকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, এলাকার বাসীকে, সেই 31 দফা সেখানে কিন্তু রেনবো নেশনের কথা হয়েছে। সেই রেনবো নেশনের উৎস হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আওয়ামী লীগ নয় বলে নির্বাচন সহজ হবে এটা আপনারা কোনোদিন বিশ্বাস করতে পারেন না। কাজে এই নির্বাচনকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। আপনারা আমাকে, তাহলে আমি আপনাদের কথা দিলাম, আমি যদি সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হই তাহলে আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের সাথে 17 বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার অতিষ্ঠ ছিলাম, আপনারা ছিলেন। আমরা সবাই যারা বিএনপি করতাম ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে জেলখানায় পালিয়ে জঙ্গলে লুকিয়েছিলাম সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। কাজেই আমি আপনাদের সাক্ষী, আপনারাও আমার সাক্ষী। আমরা দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা 2026 সালে ভোটের অধিকারে আমরা অংশগ্রহণ করব।